চিটাগং কিংসের হয়ে চলতি বিপিএলে 7 ইনিংসে 7 রকম ইকোনমিতে নিয়েছেন 11 উইকেট। চলতি আসরে দারুণ ফর্মে থাকা সেই মিস্ট্রি বোলার আলিসাল ইসলামই কিনা এবার নিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছেন। ফলে তাকে নিয়ে চিন্তায় পড়েছে চিটাগং কিংস। 2019 সালের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছে। টুর্নামেন্টের দারুণ ছন্দে থাকা আলিসাল ইসলামকে দেখা যায়নি দুর্বার রাজশাহীর বিপক্ষে আগের ম্যাচে। তখন থেকে আলোচনা হচ্ছিল তবে কি ইনজুরিতে পড়েছেন আলিস। তবে বুধবার ঢাকা চট্টগ্রাম ম্যাচের আগে টি স্পোর্টসের এক অনুষ্ঠানে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে নিয়ে রিপোর্ট দিয়েছে ম্যাচ রেফারি। একেবারে তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা না করা হলেও চিটাগং তাকে ব্রেক দিয়েই খেলানোর সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়াও কালবেলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 19 জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন। আগামী 25 জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দেবেন এই রহস্য স্পিনার। বিসিবির সূত্র থেকে গণমাধ্যমটিকে এমনটাই জানানো হয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষার আগে ম্যাচ খেলতে বাধা নেই চিটাগং কিংসের এই বোলারের। 2019 সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অভিষেক আসরে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিসাল ইসলাম। পরবর্তীতে ইনজুরির সঙ্গে লড়াই আর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ছিল এই ক্রিকেটারের ওপর। তবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে পরবর্তীতে আবারও ক্রিকেটে ফিরেছিলেন। গেল বছর শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলের ডাকও পেয়েছিলেন আলিসাল ইসলাম, কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি। ফলে পিছিয়ে যায় তার জাতীয় দলে অভিষেকের সম্ভাবনা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।